আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি একটু ডিফারেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। লাস্ট কয়েকদিন ধরে আমি ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলতেছি। আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা আমার খুবই পছন্দের, যেটা নিয়ে আমার কথা বলতে ভাল লাগে এবং ছোটবেলা থেকে যতদূর বয়স হয়েছে আমি দেখতে দেখতে বড় হয়েছি, বা আমার মনে করেন বিনোদন বা এন্টারটেইনমেন্ট একটা ভালো মাধ্যম ছিল হচ্ছে ক্রিকেট। এবং ক্রিকেট নিয়ে মানে ক্রিকেট পাড়ায় এখন অনেক ধরনের গুঞ্জন চলতেছে, মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না, বাংলাদেশ হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য ভারত সফর করবে না, পাকিস্তানের মতো বাংলাদেশও একটা নিউট্রাল ভেন্যুতে শ্রীলঙ্কায় খেলবে, যাতে হচ্ছে বাংলাদেশের ফ্যান, মিডিয়া কর্মী, দল সব কিছু মিলিয়ে হচ্ছে একটা ভালো সিদ্ধান্ত, একটা ভালো পজিটিভ ভাইব চলতেছে। আবার দেশ বিদেশে অনেকগুলো ক্রিকেট টুর্নামেন্ট চলতেছে, যেহেতু টি-20 নিয়ে কথা হচ্ছে, ওইখানে আমাদের সাকিব আল হাসান টি-20 ভালো করতেছে, তার দল ফাইনালে উঠছে। আমাদের বিগ ব্যাশে রিশাদ হোসেন ভালো করতেছে, আমাদের বিপিএল চলতেছে, এসএ-20 চলতেছে, এই সবগুলো হচ্ছে টি-20 বা শর্ট ফর্মের ক্রিকেট। আমি আপনাদেরকে আজকে একটু লং ফর্মের ক্রিকেটে একটু এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো। এবং লং ফর্মের বা অভিজাত ক্রিকেট নিয়ে আমরা যখন কথা বলি তখন আমাদের মূল ভাবনা চলে যাবে হচ্ছে টেস্ট ক্রিকেটের দিকে, এবং একদম আদিমতম, একদম বিশুদ্ধতম, আমার মনে হয় যে ক্রিকেটের সবচেয়ে পরিশুদ্ধ যদি কোনো ফর্ম থাকে, বা একদম বিউটি, অ্যাবসোলিউট বিউটি যাকে বলে, আপনি ক্রিকেটের অ্যাবসোলিউট বিউটিটা যদি এনজয় করতে চান তাহলে টেস্ট ক্রিকেট এর প্রেমে যদি আপনি একবার পড়তে পারেন তাহলে সেটার কোনো তুলনা নেই। এবং আমি আপনাকে আজকে বলবো হচ্ছে প্রায় 140 বছর ধরে চলা একটা দ্বিপাক্ষিক বা বাইলেটারাল টেস্ট সিরিজের, যেটা এত জনপ্রিয় যে এই সিরিজের নাম বললে আপনারা যদি একটু খোঁজ খবর রাখেন আপনি টিম দুইটার নাম বলে ফেলতে পারবেন, এবং সেটা হচ্ছে আর কিছু না, অ্যাশেজ। এবং অ্যাশেজের কথা বললেই আমাদের হচ্ছে ওই যে ছোট্ট অ্যাশেজের আর্ন, বা হচ্ছে ছোট্ট একটা অ্যাশেজের যে ট্রফিটা থাকে সেটার কথা যেমন মনে পড়ে, একই সাথে আমাদের এক পাশে থাকে ইংল্যান্ড আর এক পাশে থাকে অস্ট্রেলিয়া। তো এই শীতের সকালে আপনি হচ্ছে অনেক কিছু করতে পারেন, ঘুমাইতে পারেন, ঘুম থেকে উঠতে পারেন, অফিসে যাইতে পারেন, এর মাঝে যদি একটু সময় বের করেন আমার মতো, তাহলে হচ্ছে আপনি দেখবেন যে সকালবেলা আজকে অ্যাশেজের পঞ্চম টেস্টের প্রথম দিন হয়ে গেছে। পঞ্চম টেস্টটা গুরুত্বপূর্ণ কারণ ইংল্যান্ড ইতিমধ্যে মাত্র একটা টেস্ট জিততে পারছে, যেখানে বাস বল নিয়ে অনেক ক্রিটিসিজম হচ্ছে, কেন ইংল্যান্ড এরকম খেলে, সবকিছু হাবিজাবি। বাকি প্রথম তিনটা অস্ট্রেলিয়া জিতে অলরেডি অ্যাশেজের ট্রফিটা বা আর্নটা নিজের মধ্যে আর্ন করে ফেলছে। সো পঞ্চম টেস্টটা আপনি বলতে পারেন আনুষ্ঠানিকতা, বাট চতুর্থ টেস্টের কারণে পঞ্চম টেস্টটা একটু গুরুত্ব পাইছে, কারণ চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়া যেহেতু হারছে, এখন ইংল্যান্ডের একটা চান্স আছে যে একটা সম্মানজনক হার নিয়ে বা মোটামুটি একটা পজিটিভ ভাইব নিয়ে দেশে ব্যাক করার। কারণ ইংল্যান্ড 2010-11 সিজনের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাইছে, এবং অবভিয়াসলি সেটা অ্যাশেজ টেস্ট। এবং ইংল্যান্ড যেমন শুরু থেকে বলতেছে আমরা সবগুলো ম্যাচ জিতবো, এরকম কিছুই হয়নি। আলটিমেটলি তারা কাইন্ড অফ হোয়াইট ওয়াশ হয়ে দিয়েছিল যে 4-5টা ম্যাচ আবার হেরে যাবে, যেটা আমরা 2013-14 সেশনে দেখছি। মাইকেল ক্লার্কের আন্ডারে মিচেল জনসন সেখানে ধ্বংসাত্মক কাজকর্ম সব করে ফেলছে। সেটার যদি উত্তরসূরি হিসেবে আমরা চিন্তা করি, আমরা আজকে সকালে দেখতে পেলাম যে বেন ডাকেট মিচেল স্টার্ককে একের পর এক চার মারতেছে, কিন্তু ওই যে বেখেয়ালিপনা, যে না চার মারছে একটু বলাকে একটু সম্মান দেই, আউটসাইড অফ স্টাম্পের বাইরে বলটা কিন্তু ছাড় দে না। কিন্তু ইংল্যান্ডের যে ওই যে ফিলোসফি যে আমাদেরকে অ্যাটাকিং ক্রিকেট খেলতে হবে, ঠাস করে একটা বল মারতে গেল, এজ হলো কিপার। এই অ্যাশেজের ইভেন লাস্ট কয়েক বছরের আমি বলবো যে মহেন্দ্র সিং ধোনি যুগের পরে যদি ভালো কোনো টেস্ট ক্রিকেটে উইকেট কিপার থাকে সেটা হচ্ছে অ্যালেক্স ক্যারি। অ্যালেক্স ক্যারি দুর্দান্ত কিপিং করতেছে, আর এটা তো তার জন্য জাস্ট কোনোরকম একটা ডাল ভাত ছিল। সো সেই কাজটা নিয়ে ফেললো। সো শুরুর দিকে ইংল্যান্ডে একটা পতন ঘটলো। রান নিয়ে আমি আপনাকে খুব একটা বিরক্ত করবো না, মনে করেন যে 20-30 রানের মধ্যে প্রথম উইকেট পড়ে গেছে, 23 রানে আই গেস স্পেসিফিক হলে। মজার ব্যাপার যেটা হলো পরে 20-22 রানের মধ্যে ইংল্যান্ডে আরো দুইটা উইকেট পড়ে গেল, সুন্দর একটা ইনসুইঙ্গার দিয়ে আমাদের জ্যাক ক্রলি, যার টেস্ট ব্যাটিং অ্যাভারেজ টপ 1-2-3 এর মধ্যে খেলা টেস্ট ব্যাটিং অ্যাভারেজ অন্তত 60টা টেস্ট খেলছে, তাদের মধ্যে সবচেয়ে কম হচ্ছে জ্যাক ক্রলির অ্যাভারেজ। এবং জ্যাক ক্রলি অ্যাজ ইউজুয়াল আজকেও একটা রাফ শট খেলতে যে মাইকেল ইসারের সুন্দর একটা ইনসুইং বলে বিট হয়ে গেল, আউট, এলবিডব্লিউ এর ফাঁদ। তারপর নামলেন নবাগতা জ্যাকব বেথেল অবভিয়াসলি ওই প্রান্তে ছিলেন, জো রুট ছিলেন আমার ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইংলিশ ক্রিকেটার্স, এবং আমার অনেক পছন্দের একজন টেস্ট ক্রিকেটার জ্যাকব এডওয়ার্ড রুটস, রুটস না জ্যাকব এডওয়ার্ডস রুট, সরি স্পেলিংয়ের আমার ভুলের জন্য। বাট
রুট, স্মিথ, আমরা কেন উইলিয়ামসন, তারপর বিরাট কোহলি, আমরা যে ফ্যাব ফোর বা বাবর আজম সহ ফ্যাব ফাইভের কথা বলি, এদের ভাই দুর্দান্ত, এদের কথা বলে আসলে শেষ করা যাবে না। সো এক প্রান্তে আছে নবাগত জ্যাকব বেথেল, মাত্র 22 বছর বয়সে পুরো বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার স্যাপার। অন্য প্রান্তে আছে হচ্ছে জো রুট। সো জ্যাকব বেথেল সুন্দর শট খেলতেছিল, লেফট হ্যান্ডে সুন্দর কাভার ড্রাইভ, সুন্দর শট গোলাই করতেছে, মাঝখান দিয়ে একটা সুন্দর একটা আউটসুইঙ্গার দিয়ে তাকে বোকা বাঁধালো 32 বছর বয়সী যে, সরি, জ্যাকব বেথেলকে বোকা বানালো 32 বছর বয়সী স্কট ব্যালন। এবং ভাই ওর যে লাইন অ্যান্ড লেংথ নিখুঁতি, ভাই এটা এতটা শৈল্পিক, মানে আমরা তো মোটামুটি যারা খেলাধুলা এখন দেখতেছি, রিপন মন্ডলের লাইন লেংথ একদম ইয়র্কার মারা দেখে মুগ্ধ হয়ে যেতেছে। বাট এই যে স্কট বোল্যান্ড, তারপরে এই পাশে আছে প্যাট ক্যামিন্স, জশ হেজলউড, এদের যে ভাই লাইন অ্যান্ড লেংথ, আপনি বোঝেন স্কট বোল্যান্ডের মতো একজন বোলার, এত নিখুঁত লাইন লেংথের বোলার জাস্ট জশ হেজলউড, এদিকে এই প্যাট কামিন্স, এদের জন্য দলে জায়গা পায় না। আর বাংলাদেশের মতো দলে হলে তো মানে কারাকারি লাগে চাইতো এদের জন্য। সো সুন্দর একটা আউটসুইংয়ে জ্যাকব বেদলকে বিট করে উইকেটটা নিয়ে নিল। 3টা উইকেট পড়ে গেছে অ্যাজ ইউজুয়াল ইংল্যান্ডের নতুন বাসবল জামানায় যেটা হয়, পরে 7টা উইকেট পড়তে খুব একটা দেরি হওয়ার কথা। আজকের দিনের মধ্যে ইংল্যান্ড যদি অল আউট হয়ে যেত চতুর্থ টেস্টের মতো, যেখানে খুবই দ্রুত কলাপস হয়েছে, আমরা ফার্স্ট টেস্টেও দেখছি দ্রুত কলাপস হয়েছে, বাট অস্ট্রেলিয়া রিকভার করতে পারছে, পিচটা বুঝতে পারছে। আজকে বাজিমাত করলো হচ্ছে সেইখানে ওই যে আমার প্রিয় জ্যাকব এডওয়ার্ডস রুট, জো রুট, সরি জোসেফ এডওয়ার্ডস রুট, সরি জোসেফ এডওয়ার্ডস রুট, জো রুট, এবং অন্য পাশে হচ্ছে হ্যারি ব্রুক। হ্যারি ব্রুক এক পাশে সপাটে চালায় যেতেছে, জো রুট তার প্রথাগত কাভার ড্রাইভ খেলতেছে। দুইজন শৈল্পিক টাচে এক এক পর এক রান করতেছে, 4.5 4.7 পর্যন্ত আমি রান রেট দিয়েছি, এমনভাবে রান করতেছে যে 100-150 রানের জুটি হয়ে গেছে, 200 রান পার হয়ে গেছে ইংল্যান্ডের। মোটামুটি আজকে পুরা দিন যদি খেলা হইতো, বৃষ্টির কারণে লাস্টে ফ্লাড লাইটে আলো কমে যেতেছিল, মেঘাচ্ছন্ন হয়েছে, সব কিছু মিলে খেলা শেষ হয় নাই। বাট যদি ওরা খেলা কন্টিনিউ করতে পারো, 300-350 রান করাটা ব্যাপার না। এবং আমি খুবই অবাক হব না যদি কালকে সকালে আমি উঠে দেখতে পাই যে ইংল্যান্ডের এই 300 রানের আগে অল আউট হয়ে গেছে। কারণ ওদের যে ম্যাসিভ কলাপস, এরপরে রুটের পরে আমাদের আপনাদের কে আসবে, বেন স্টোকসের ফর্ম খুব একটা ব্যাটের হাতে ভালো চলতেছে না। তারপর সে জেমি স্মিথও খুব ভালো করতে পারতেছে না। তারপর সে হোয়াইট দেয়ার ইজ উইল জ্যাক্স। এবং উইল জ্যাক্স একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। ইংল্যান্ড এই প্রথম থেকে পঞ্চম টেস্ট পর্যন্ত টানা কোনো প্রথাগত স্পিনার ছাড়া, যেই শোয়েববাসীকে তারা অ্যাশেজের জন্য পিক করছে, 2 বছর ধরে গ্রুম করছে, জাস্ট একটা আঙ্গুলের ইঞ্জুরির কারণে শোয়েববাসীর ক্যারেক্টার ডাউন, মানে শোয়েববাসীকে আর কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। সেখানে সেকেন্ড বা থার্ড টেস্ট থেকে খেলতেছে হচ্ছে উইল জ্যাক্স। এবং উইল জ্যাক্স মোটামুটি ব্যাটসম্যান, মানে কিছুটা ব্যাটসম্যান কিছুটা বলার, সো দুইটা মিলাই হচ্ছে আপনি। তারপরে আছে আমাদের, তারপর লাইন আপনি আমি আপনাকে খুব বিরক্ত করবো না। অস্ট্রেলিয়া এখানে একটা ইন্টারেস্টিং কাজ করছে, ওরা তিন তৃতীয় টেস্ট, মানে 5টা টেস্টের মধ্যে তৃতীয় বা চতুর্থ টেস্ট এর মতো কোনো ফিঙ্গার স্পিনার বা কোনো প্রথাগত স্পিনার ছাড়া ওরাও মাঠে নেমে গেছে। এবং ওরা খেলতেছে হচ্ছে একই সাথে ক্যামেরন গ্রিনকে, যে একটা বোলিং অলরাউন্ডার, আর একই সাথে ওরা খেলতেছে বাও ওয়েবস্টারকে, যেও একটা বোলিং অলরাউন্ডার। এবং ওয়েবস্টারকে আমরা, সরি বিয়াও বা বাউ যেটা হোক, ওয়েবস্টারকে আমরা দেখছি শ্রীলঙ্কা সিরিজে সে দৌড়ে এসে অফ স্পিনও করতে পারে। সো কাইন্ড অফ একটু জোকিং সিচুয়েশন, যে যদি অফ স্পিনের দরকার হয় ওয়েবস্টার সেটা সামলায় নেবে। আর এদিকে ক্যামেরন গ্রিন টি নদীর অবস্থা মারটুর খেয়ে আজকের মতো অবস্থা খুব একটা ভালো না। কালকে আগামী দিনে কি হয় ওটা দেখা যাবে। সো সকালে আমি এটা খুবই আগ্রহের সাথে ফলো করতেছিলাম, খুব ভালো লাগতেছিল। তো এই ছিল মোটামুটি আমার দ্বারা আজকের ভিডিওটা টপিক, আর কিছু বলার নেই। আপনারা যদি টেস্ট ক্রিকেট বা ক্রিকেট এজ এ হোল বা এইসব বিষয়ে জানতে চান, তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাবেন। আপনারা যদি জানতে চান যে আমি রিসেন্টলি কী কী করতেছি, সেগুলো নিয়ে যদি কোনো কিছু বা অন্য কোনো টপিকের ভিডিও, সেটাও জানতে পারেন। আমি রিসেন্টলি একটা টিভি সিরিজ শুরু করছি অ্যাপেল টিভি প্লাসে, নাম বলবো না, বাট খুবই নিশ, খুবই কম মানুষজন হয়তো দেখছে। এটা নিয়ে আমি একটু কথা বলবো, এটা নিয়ে আমার একটা ভিডিও আসতে পারে। এবং মোটামুটি এই আজকের এ পর্যন্ত, এত রাত বিরক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।